আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন হলি স্ট্যাটাস 360। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো নবী ইব্রাহিম আলাইসাল্লাম ও বিবি সারা আলাইসাল্লামের সঙ্গে বিবি হাজরা আসার পর তাদের মধ্যে কি এমন হয়েছিল যেই কারণে তাকে 6 মাসের শিশুসহ বনবাসী করা হলো, যার ফলে বিবি হাজরা বাঘের কবলে পড়ল। তারপর তার সাথে কি হলো জানতে চাইলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। আশা করি আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। একদিন বিবি সারা আলাইসাল্লাম বিবি হাজরাকে পাশে বসিয়ে বললেন, বোন হাজরা, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু এই ভালোবাসার প্রতিদান কখনো চাইনি তোমার কাছে। আমি আজ তোমার কাছে কিছু প্রতিদান চাইব, আর তুমি যদি আমায় ভালোবাসো তার প্রতিদান এর মাধ্যমে তোমায় দিতে হবে। বড় আশা নিয়ে বলছি তোমায় বোন, আজ আমি বৃদ্ধা হয়ে যাচ্ছি, কিন্তু আমার একটি পুত্র সন্তান হলো না, তাই আমার মন হাহাকার করছে। তুমি ইচ্ছা করলে আমার এই অশান্তির আগুন দূর করে দিতে পারো। এই কথা বলতে বলতে তার চোখ দ্বারা অশ্রু বয়ে যেতে লাগলো। বিবি হাজরা তখন বলল, বলুন আপা, আমি কি করতে পারি আপনার জন্য? বিবি সারা আলাইসাল্লাম বললেন, একজন সন্তানের অভাবে নবীর বংশ বিলীন হয়ে যাবে, তাই তোমার কাছে আমার অনুরোধ, নবী ইব্রাহিম আলাইসাল্লামকে তুমি বিবাহ করে আমার এই যন্ত্রণা তুমি নিবারণ করো। তোমার গর্ভে কোনো সন্তান হলে আমি তাকে নিজ পুত্রের মতো লালন পালন করব। বিবি সারা আলাইসাল্লামের প্রস্তাব শুনে বিবি হাজরা আলাইসাল্লাম চমকে উঠলেন এবং বললেন, এ কি বলছেন আপা, যা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কেন আপনি আমাকে এই প্রস্তাবটা দিলেন? আপনি কি আমাকে পরীক্ষা করছেন? বিয়ে আমার না হলেও আমি বুঝি একজন নারীর নিকট স্বামী পরম ধন। স্বামীকে সবাই চায় একান্ত নিজের কাছে রাখতে এবং একাই ভোগ করতে। এখানে অংশীদারের কোনো স্থান নেই, এই অমূল্য কথাটি আমি বুঝি। সুতরাং কোনোভাবে এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনার কাছে জোর মিনতি করি, এই কথা আমাকে আর কোনোদিন বলবেন না। তাছাড়া আপনি আর আমি সতীন হয়ে গেলে আমাদের মাঝে আর এই সুসম্পর্ক থাকবে না। এর চেয়ে ভালো নবীজিকে কোনো উত্তম পাত্রে দেখে বিয়ে করাতে পারেন। তখন বিবি সারা আলাইসাল্লাম বললেন, তুমি আমার ছোট বোন, এখন যেমন আছো তখনও তেমনই থাকবে, বরং আমার স্বামীর পত্নী হিসাবে আমার স্নেহ মমতা আরও বেড়ে যাবে। আর তুমি যে বলছো নবীজিকে উত্তম পাত্রে দেখে বিয়ে করাতে, আসলে নবীর যোগ্য পাত্রে এখানে সেখানে পাওয়া যায় না। এত কিছু বলার পরও যদি তুমি রাজি না হও, তবে মনে করব এতদিন যাকে আপন ভেবেছি সে আমাকে শত্রু মনে করেছে। তার ভালোবাসা শুধু প্রতারণা। এভাবে বিবি সারা আলাইসাল্লাম বিবি হাজিরাকে বোঝানোর চেষ্টা করলেন এবং রাতের বেলা স্বামী ইব্রাহিম আলাইসাল্লামকে বুঝিয়ে বললেন, প্রিয় স্বামী, আমি আপনার সাথে দীর্ঘদিন ধরে আছি, কালের বিবর্তনে বৃদ্ধ হয়ে যাচ্ছি, তাই এখনও আপনাকে বাবা ডাক শোনাতে পারিনি। তাই আমার প্রচণ্ড ইচ্ছে আপনি গুণবতী হাজরাকে বিয়ে করেন। আল্লাহ চায়েন তো হাজরার মাধ্যমে আপনার বংশধারা রক্ষা পাবে। আপনি রাজি হয়ে যান। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এই বৃদ্ধা বয়সে বিয়ে করে লাভ নেই। আল্লাহ যা ভালো মনে করেছেন তাই হয়েছেন, এতে আমি অসন্তুষ্ট নই। কিন্তু বিবি সারা আলাইসাল্লাম বারবার বোঝাতে লাগলেন। অবশেষে ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, সারা, তুমি বারবার একই প্রস্তাব দিচ্ছ। সারা, যাও, আমি তোমার নিকট ওয়াদা দিচ্ছি, যদি হাজরা রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তা শুনে বিবি সারা আলাইসাল্লাম মহা খুশি হলেন এবং বিবি হাজরা আলাইসাল্লামের কাছে গিয়ে এই খবরটা জানালেন। তারপর হাজরা চিন্তা করতে লাগলেন, ইব্রাহিম আলাইসাল্লাম একজন নবী হয়ে আমার মতো একজন সাধারণ নারীকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি হয়েছেন, এটা তো আমার জন্য সৌভাগ্যর ব্যাপার। তাই হাজরা আলাইসাল্লাম বললেন, তিনি যদি রাজি থাকেন তাহলে আমিও রাজি আছি। এই কথা শুনে বিবি সারা আলাইসাল্লাম খুশি হয়ে হাজরার কপালে একটা চুমু দিয়ে বললেন, প্রিয় বোনটি, আমার এই শুভ পরিণয়ের মাধ্যমে তোমাকে যেন আল্লাহ তাআলা এমন একটা সন্তান দান করেন যার মহান কীর্তি সারা দুনিয়ার মাঝে ছড়িয়ে যায়, আর নবী ইব্রাহিম আলাইসাল্লামের নাম যেন গোটা বিশ্বে অক্ষয় হয়ে থাকে। আল্লাহ তাআলা বিবি সারা আলাইসাল্লামের এই দোয়া কবুল করে নিলেন। ফলে বর্তমান পৃথিবীর বড় বড় ধর্মগুলোতে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে সম্মানের দৃষ্টিতে দেখা হয়। অতঃপর বিবি সারা আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম এবং বিবি হাজরার মুরব্বী হয়ে তাদের বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করলেন।
বিবাহের কিছুদিন অতিবাহিত হতেই বিবি হাজরা আলাইসাল্লাম গর্ভবতী হয়ে গেলেন। অতঃপর একদিন ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটি পুত্র সন্তান প্রসব করলেন। নবী ইব্রাহিম আলাইসাল্লাম আনন্দে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন এবং পুত্রের নাম রাখলেন ইসমাইল আলাইসাল্লাম। কিন্তু এদিকে বিবি সারা আলাইসাল্লাম যেন কোনো কিছুর আঘাতে মর্মাহত হয়ে গেলেন। যে সারা ছিলেন সদা হাস্যময়ী, তার মুখ আজ মলিন। তার এই অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দুঃখিত হয়ে গেলেন। অতঃপর সারা আলাইসাল্লাম সবসময় হাজরার দোষ খুঁজে বেড়াচ্ছিলেন, আর বিবি হাজরা আলাইসাল্লাম ভেবে পাচ্ছিলেন না কোন কাজ করলে সারা আলাইসাল্লামকে খুশি করা যাবে। তাই তিনি দিন রাত কান্না করে কাটাতেন। যে ভয় তিনি বিয়ের আগে করেছিলেন তা আজ বাস্তব হলো। অতঃপর বিবি সারা আলাইসাল্লাম হাজরার নাক কান ছিদ্র করে দিলেন। তিনি এখন লজ্জা ঘৃণায় শেষ হয়ে যাচ্ছেন। তাই তিনি এখন নিজের প্রাণ বিসর্জন দিবেন না সংসার ছেড়ে চলে যাবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না। এমন সময় তিনি গভীর নিশীথে স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে হাজরা, তুমি ধৈর্য ধারণ করো, তোমার সৌভাগ্য শীঘ্রই আসছে। তোমার সন্তান মহাপুরুষ এই পৃথিবীতে তোমার মুখ উজ্জ্বল করবে। এই স্বপ্ন দেখে বিবি হাজরা আলাইসাল্লামের মন কিছুটা শান্ত হলো। এদিকে হজরত জিবরাইল আলাইসাল্লাম আগমন করে নবী ইব্রাহিম আলাইসাল্লামকে বললেন, আপনি হাজরার নাক এবং কানের ছিদ্রে অলঙ্কার পরিয়ে দিন। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম হাজরার নাক এবং কানে অলঙ্কার পরিয়ে দিলেন। অলঙ্কার পরানোর সাথে সাথে হাজরার সৌন্দর্য যেন আরও বেড়ে গেল। কথিত আছে এখান থেকে সারা বিশ্বের নারীদেরকে নাক এবং কানে ছিদ্র করে অলঙ্কার পরানোর সূত্রপাত হয়েছে। তবে এই মতামত নিতান্তই দুর্বল। অতঃপর একদিন ইব্রাহিম আলাইসাল্লাম বিবি সারাকে বললেন, হে প্রিয়তমা, তুমি তো হাজরাকে বলেছিলে তার গর্ভে একটা পুত্র সন্তান হলে তুমি তাকে নিজ সন্তানের মতো লালন পালন করবে। আরও বলেছিলে আমার বংশবৃদ্ধির জন্য তোমার জীবন বিসর্জন দিতে পারো। তাহলে তোমার সেই প্রতিজ্ঞা আজ কোথায়? তুমি আজ এতটা বিষণ্ণ কেন? তুমি বলো, তোমার জন্য আমি কি করতে পারি? তখন বিবি সারা আলাইসাল্লাম বললেন, আমার প্রতি যদি আপনার দয়া থাকে তাহলে হাজরা সহ ইসমাইলকে গাছপালাহীন মরুময় অঞ্চলে নির্বাসন দিয়ে আসুন। বিবি সারা যে এই ধরনের দাবি করে বসবেন ইব্রাহিম আলাইসাল্লাম তা কল্পনাও করতে পারেননি। তাই তিনি থমকে গেলেন এবং কিছুক্ষণ পরে বললেন, হে সারা, তাহলে আমার আর হাজরার অমত থাকা সত্ত্বেও যুক্তিতর্ক দিয়ে কেন আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলে? তখন সারা আলাইসাল্লাম বললেন, ওইসব কথা বাদ দিন, আমি এখন যা বলছি তাই করুন। ফলে ইব্রাহিম আলাইসাল্লাম চিন্তিত হয়ে পড়লেন। এমন সময় হজরত জিবরাইল আলাইসাল্লাম আল্লাহ তাআলার বাণী নিয়ে উপস্থিত হলেন এবং বললেন, হে নবী ইব্রাহিম, আপনি চিন্তা করবেন না, সারা যা বলছেন আপনি তাই করুন। অতঃপর সকালবেলা ইব্রাহিম আলাইসাল্লাম এক খুরমা এবং এক মুষ্য পানি উটের পিঠে রেখে প্রস্তুত করলেন এবং হাজরাকে বললেন, হাজরা, ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করো। তখন হাজরা আলাইসাল্লাম 6 মাসের শিশুপুত্র ইসমাইলকে নিয়ে উটের পিঠে আরোহণ করলেন। অতঃপর উট চলতে লাগলো। হাজরা চলতে চলতে অশ্রুধারা প্রবাহিত করতে লাগলেন। তার মনে একটাই চিন্তা, সংসার ছেড়ে স্বামী তাকে কোথায় অজানা গন্তব্যে নিয়ে যাচ্ছেন। কয়েকদিন চলার পরে তারা নির্জন মরুর ময়দানে উপস্থিত হলেন। সেখানে কোনো গাছপালা বা লতাপাতা নেই, শুধু সূর্যের তাপ আর ধুধুময় বালি। এমনকি এক ফোঁটা পানিরও ব্যবস্থা সেখানে নেই। একটু দূরেই ছিল সাফা এবং মারওয়ার পাহাড়। ইব্রাহিম আলাইসাল্লাম বিবি হাজরা ও তার দুধের শিশুকে সেখানে নামিয়ে দিলেন এবং বললেন, হাজরা, তোমরা এখানেই থাকো, আমাকে ফিরে যেতে হবে। এই বলে ইব্রাহিম আলাইসাল্লাম স্ত্রী এবং একমাত্র শিশু পুত্রকে সেখানে রেখে রওনা করলেন। তখন বিবি হাজরা আলাইসাল্লাম অত্যন্ত ব্যাকুল হয়ে বললেন, আমাদের এই নির্জন মরুভূমিতে একাকী রেখে কোথায় চলে যাচ্ছেন? এই শিশুকে নিয়ে আমি কি করব? তার আর পানি আমি কিভাবে জোগাড় করব? তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম কান্নারত অবস্থায় হাজরা আলাইসাল্লামকে বললেন, হাজরা, তুমি ধৈর্য ধারণ করো, আমি তোমাদের আল্লাহর আশ্রয়ে রেখে যাচ্ছি। তখন হাজরা আলাইসাল্লাম কাতন সুরে বলছে, তাহলে কি এটা আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হ্যাঁ, এটা আল্লাহর হুকুম। তখন হাজরা 2 চোখের পানি ছেড়ে বললেন, হে প্রিয় স্বামী, যেই পানি আর খুরমা দিয়ে গেলেন এগুলো খেয়ে 2 থেকে 3 দিনের বেশি আমার শিশুও বাঁচবে না এবং আমিও বাঁচব না। এই বলে শিশু ইসমাইলকে ইব্রাহিম আলাইসাল্লামের কোলে দিলেন। পুত্রকে বুকে জড়িয়ে কপালে চুমু দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন। কিন্তু কি করবে?
এটাই আল্লাহ তাআলার হুকুম। অতঃপর তিনি হাজেরার কোলে পুত্র ইসমাইল আলাইসাল্লামকে তুলে দিলেন। তখন হাজেরা বলল, হে প্রিয় স্বামী, বাড়িতে গিয়ে বোন সারাকে আমার সালাম দিবেন এবং আমার ব্যাপারে দোয়া করতে বলবেন। আমার ব্যাপারে তিনি কোনো দোষী নয়। দুনিয়াতে যা কিছু ঘটে একমাত্র আল্লাহ তাআলার হুকুমেই ঘটে, সুতরাং তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই। সুতরাং ইব্রাহিম আলাইসাল্লাম হাজেরার কাছ থেকে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা হলেন। চলতে চলতে আবু আনা মুস্তানে এসে ইব্রাহিম আলাইসাল্লাম উটের পিঠ থেকে নেমে গেলেন এবং আল্লাহ তাআলার দরবারে কেঁদে কেঁদে বললেন, হে দয়াময় প্রভু, আমি আমার কলিজার টুকরা পুত্র ইসমাইল আলাইসাল্লামকে এবং প্রিয়তমা স্ত্রী হাজেরাকে তোমার হেফাজতে রেখে গেলাম। এদিকে হাজেরা মরু ময়দানে আল্লাহর ওপর ভরসা করে পড়ে রইলেন। অতঃপর রাত্রি যখন গভীর হলো, তখন বিরাট একটা বাঘ এসে জোরে জোরে আওয়াজ করে হাজেরা ও ইসমাইলের চারপাশে ঘোরাঘুরি করতে লাগলেন। তখন হাজেরা ইসমাইলকে বুকে জড়িয়ে কেঁদে কেঁদে বললেন, হে বাঘ, তুমি আমাকে খেয়ে নাও, দয়া করে আমার ইসমাইলকে খেয়েও না। আল্লাহর হুকুমে বাঘটি চুপচাপ সেখান থেকে চলে গেল। বিবি হাজেরা খুরমা আর পানি খেয়ে কয়েকদিন কাটিয়ে দিলেন। একসময় খুরমা এবং পানি উভয়টি শেষ হয়ে গেল, ফলে বুকের দুধও শেষ হয়ে গেল। মা এবং শিশুর পিপাসা চরমে পৌঁছে গেল। স্তনের বুটা শুষে দুধ না পেয়ে শিশু ইসমাইল আলাইসাল্লাম চিৎকার করে কাঁদতে লাগলেন। তখন বিবি হাজেরা আলাইসাল্লাম ইসমাইলকে কোলে নিয়ে নিজের জিহ্বা পুত্রের মুখে রেখে লোহন করতে লাগলেন। পিপাসের তাড়নায় এবং মরুভূমির উত্তাপে দুধের শিশু ছটফট করতে লাগলো। ক্ষুধার তাড়নায় শিশু ইসমাইল আলাইসাল্লাম যেন কান্নার শক্তি হারিয়ে ফেলেছে, তার কণ্ঠ সংকীর্ণ হয়ে আসছিল। শিশু ইসমাইল আর জিহ্বা লোহন করছিলেন না। তাই হাজেরা ঘাবড়ে গেলেন এবং তিনি ভাবতে লাগলেন, আমি কিসের জননী হলাম, কেন আসলাম এই দুনিয়াতে। বেদনায় তার হৃদয় হু করে কেঁদে উঠল। অতঃপর একটি জায়গায় শিশু ইসমাইলকে রেখে বিবি হাজেরা পানির জন্য ছোটাছুটি করতে লাগলেন। কিছুদূর যাবার পর তার মনে হতে লাগলো, তিনি এ কী করছেন? কলিজার ধন আজ চিরতরে বিদায় হতে যাচ্ছে, আর তিনি তাকে রেখে চলে যাচ্ছেন। এ কি নিষ্ঠুর ব্যবহার, এই কি মায়ের কাজ, আর আমার সন্তানের প্রতি আমার ভালোবাসা। এসব ভেবে তিনি আবার শিশু ইসমাইলের কাছে চলে আসলেন। কিছুদূর আসার পর তিনি আবার ভাবলেন, বসে থাকলে তো চলবে না। তাই তিনি আবার পানির সন্ধানে পুনরায় সাবা পাহাড়ের দিকে ছুটলেন এবং সাবা পাহাড়ের উপরে উঠে তিনি এদিকে ওদিকে তাকান, আবার ওদিকে তাকান, আবার বাচ্চার দিকেও তাকান। তিনি চারিদিকে পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও পানির সন্ধান পেলেন না। অতঃপর তিনি সেখান থেকে নেমে এসে আবার মারোয়া পাহাড়ের দিকে ছুটলেন। তিনি মারোয়ার পাহাড়ে উঠে আবারও পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও তিনি এক বিন্দুও পানি পেলেন না। অতঃপর তিনি বাচ্চার নিকট গিয়ে দেখলেন, ক্ষুধা আর পিপাসার তাড়নায় শিশু ইসমাইল আলাইসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে। হাজেরা চিৎকার দিয়ে ইসমাইল আলাইসাল্লামকে বুকে তুলে নিলেন। শুধু ইসমাইলের বুকটা ধুকধুক করছে। হাজেরার শরীর থরথর করে কাঁপতে লাগলো, দুচোখ অন্ধকার হয়ে আসলো। তিনি চিৎকার করে বললেন, হায় হায়, তাহলে কি আমার বুকের মানিক শেষ হয়ে গেল? না না, আমি এই দৃশ্য সইতে পারবো না। হাজেরা অতি কষ্টে আবারও তাকে শুয়ে পাহাড়ের দিকে ছুটলেন। এক পাহাড় থেকে অন্য পাহাড়ে 7 বার দৌড় মারলেন। মারোয়া পাহাড়ের চারিদিকে তাকান, কোথাও কোনো সাহায্য আসে কিনা। হঠাৎ শুনতে পেলেন মেঘের মতো গুরুম গুরুম আওয়াজ। হাজেরা আকাশের দিকে তাকিয়ে 2 হাত তুলে আল্লাহকে ডাকলেন, হে আল্লাহ, যদি কোনো সাহায্য দিতে হয় তাহলে এখনই দাও। আমার কলিজার টুকরা সন্তান মারা গেলে আমি সাহায্য দিয়ে কি করব? তিনি সন্তানের মায়ায় উন্মাদিনীর মতো চিৎকার করে কাঁদছেন। শুকনো গলায় তিনি কাঁদতেও পারছিলেন না। হাজেরার এই করুণ দৃশ্য দেখে আল্লাহ বললেন, হে জিব্রাইল, এই করুণ দৃশ্য আর দেখতে চাই না। মা তার সন্তানের জন্য এইভাবে দৌড়াচ্ছে। এই দৃশ্য দেখে আমার রহমতের সাগরের ঢেউ উতলে উঠেছে। তুমি চলে যাও। ইসমাইলের পায়ের আঘাতের জায়গায় তুমি আঘাত দিয়ে পানি বের করে দাও। এদিকে হাজেরা আলাইসাল্লাম আসমানের দিকে তাকিয়ে হাত তুলে ডাকছেন, হে ফেরেশতারা, আমার বুকের মানিক কলিজার টুকরা, ইসমাইলের প্রাণ থাকতে যদি সাহায্য করো তাহলে এগিয়ে আসো। অতঃপর জিবরাইল আলাইসাল্লাম শিশু ইসমাইলের পায়ের নিকট এসে মাটিতে আঘাত করার সাথে সাথে পানির ফোয়ারা উতলে উঠল। হাজেরা দৌড়ে এসে পাথরের টুকরা দিয়ে বাদ দিতে লাগলেন এবং বলতে লাগলেন, জাম জাম, অর্থাৎ থাম থাম। সেখান থেকেই এই ফোয়ারার নাম হয়েছে জমজম, অর্থাৎ হাজেরা ইসমাইলকে পানি পান করালেন এবং নিজেও পানি পান করলেন। অতঃপর জিবরাইল আলাইসাল্লাম হাজেরাকে কিছু খেজুর দিলেন এবং বললেন, এগুলো আপনি খান এবং বীজগুলো মাটিতে রোপণ করুন।
হাজরা তাই করলেন, ফলে সেখানে খেজুর গাছ হয়ে গেল, এমনকি তাড়াতাড়ি খুরমাও হয়ে গেল। হজরত জিবরাইল আলাইহিসসালাম আরও বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, এখানে থাবায় কাবা রয়েছে, এই ছেলে তার পিতার সাথে মিলে এই কাবা ঘরের কাজ নির্মাণ করবেন, এবং বললেন এই ভয়াবহ নির্জন মরুভূমিতে আবাদ হবে। অতপর একটি মরু কাফেলা পানির সন্ধান পেয়ে সেখানে আগমন করল এবং বিবি হাজেরার অনুমতি নিয়ে প্রাণ ভরে সে পানি পান করল। তারা চিন্তা করতে লাগলো, এই বিশাল মরু নির্জন বাগিচায় একটি কিশোর বালক সহ একা রমণীটি কোথা থেকে আসলো। অতপর কাফেলার প্রধান হাজেরার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। তখন হাজেরা সমস্ত বিস্তারিত ঘটনা জানিয়ে দিলেন। এসব শুনে তারা নবীর স্ত্রীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলো এবং স্থানটিকে তারা পবিত্র স্থান হিসাবে মেনে নিল। অতপর কাফেলার প্রধান হাজেরার নিকট আবেদন করলো, মাননীয়া, যদি আপনার অনুমতি পাই তাহলে আমরা এখানে স্থায়ীভাবে বসবাস করতে চাই, আমরা আপনাকে মনিব হিসাবে খাজনা দেব। হাজেরা খুশি হয়ে তাদেরকে অনুমতি দিলেন, ফলে বণিকগুলো সেখানে ঘর বাড়ি তৈরি করে নিলেন। অতপর সিরিয়া থেকে ব্যবসায়িকগণ এই পথে যাতায়াত করত এবং হাজেরাকে পানির মালিক হিসাবে পয়সা দিত। আস্তে আস্তে লোকেরা সংবাদ পেয়ে হাজেরাকে খাজনা দিয়ে বসতি শুরু করে দিল। এভাবে আল্লাহ তাআলা বিবি হাজেরাকে সেখানকার জমিদার বানিয়ে দিলেন। ফলে সেখানে খাদ্য পানি কোনো কিছুরই অভাব নেই। কিন্তু একটা ভাবনা তাকে বিষণ্ণ করে তোলে। মায়ের নিকট ইসমাইল আলাইহিসসালাম প্রায় প্রতিদিনই একটা প্রশ্ন করতেন, আম্মাজান, আমার আব্বাজান কোথায়? তিনি আমাদের সাথে থাকেন না কেন? হাজেরা উত্তরে কিছুই বলতে পারতেন না। দু চোখ থেকে শুধু অশ্রু প্রবাহিত হতে থাকতেন। আল্লাহর কাছে মিনতি জানাতেন। অতপর অনেক দিন পর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্বাচিত হাজেরার কাছে হাজির হলেন। দীর্ঘদিন পর স্বামীকে কাছে পেয়ে তিনি যেন আকাশের চাঁদ হাতে পেলেন। হাজেরা এবার ইসমাইল আলাইহিসসালামকে বললেন, তুমি এতদিন আমাকে শত প্রশ্নে অস্থির করে তুলেছ, তার জবাব আমি দিতে পারিনি। আজ তোমার পিতা এসেছে, তাকে সালাম করো। ইসমাইল আলাইহিসসালাম তার পিতাকে সালাম করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে কোলে তুলে নিলেন। অতবার হাজেরা আলাইহিসসালাম বিস্তারিত সমস্ত ঘটনা স্বামীর কাছে খুলে বললেন। ইব্রাহিম আলাইহিসসালাম প্রতিটা ঘটনা শুনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। সুপ্রিয় দর্শক, এই ছিল হাজেরার জীবনের দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানান। আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।